নমস্কার বন্ধুরা, আজকে আমার স্বরচিত কবিতা শরণার্থীদের স্বাধীনতা। তাই শরণার্থী কারা? যারা দেশ ভাগের ফলে পূর্ববঙ্গ থেকে ভারতে যে হিন্দুরা এসেছিল ভিটা বাড়ি ছেড়ে, তাদের শরণার্থী বলা হয়। আর এই শরণার্থীদের বেশিরভাগ হচ্ছে নমশূদ্র জাতির। এরা রেল লাইনের ধারে যেখানে নিচু মাছ টাছ ধরে খাওয়া যায় সেখানেই থাকে। তা পূর্ববঙ্গ থাকতেই ওখানে হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন ওরাকান্দিতে। তা তিনি এই চণ্ডালদের নিয়ে একটি সম্প্রদায় গঠন করেন 1860 সালে, মতুয়া সম্প্রদায়। তা এরা দীর্ঘ 51 বছর ধরে আন্দোলন করেছিল এবং তার সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর 1911 সালে চণ্ডাল নামক একটি মোচন করে এদেরকে নমশূদ্র নামে অভিহিত করে। আজকে এই নমশূদ্র প্লাস অন্য যে শরণার্থীরা ভারতবর্ষে আছে তাদের কতটা স্বাধীনতা সেই সম্পর্কেই আজকে আমার কবিতা। ব্রিটিশের চোখ, বাঙালির শোক, দেশ বিভাগের দুঃখ, প্রাণ বলিদান উড়ল নিশান, তবু এলো না সুখ। নিজস্ব দেশে বাঙালির বেশে ভিটা হারাদের বাস, রেলের দুধারে কাটে অনাহারে শরণার্থীদের চাষ। দুর্ভাগা দেশে যায় ভালোবেসে জাতীয়তাবোধ মনে, ঘরে নাই চাল শ্রমে ধরে হাল, যুদ্ধ শিক্ষা শনে। উত্তরসূরি বিবাদীর তুরি, মাস্টার তার পাশে, জ্ঞান বিজ্ঞানে জগদীশ মানে, বংশধর প্রবাসী। হে বাঙালি হায়, দুঃখে প্রাণ যায়, দেশ ভাগে ভিখারি। পরাধীন গ্লানি ভুলি নাই জানি, বাংলায় মারামারি। ভোট ভিখারি করে কারাকারি, ভোটার বানিয়ে রাখে। মতুয়া ডঙ্কা মনে আশঙ্কা, ফিরাও চেতনা ফাঁকে। অধিকার চাই মিছা কথা নাই, দণ্ড হোক শেষ। বাঙালি অধীন ভারত স্বাধীন, নাগরিকত্ব পেশ। নমস্কার, সবাই ভালো থাকবে।